আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরকে টেলার্সের পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুগণ, আজ আমি তোমাদের আরো সুন্দর একটি গলার ডিজাইন তৈরি করে দেখাবো। তো ডিজাইনটি তৈরি করার জন্য আমি অলরেডি গলা কেটে নিয়ে কাপড়ের উপর স্টিচ লাগিয়ে নিয়েছি। তোমরাও তোমাদের পছন্দ অনুযায়ী গলা কেটে নিয়ে ঠিক আছে, যে কোনো ধরনের গলা কেটে নিয়ে কাপড়ের উপর স্টিচ লাগিয়ে নিয়ে আমার মতন এরকম করে তোমরা সেলাই দিয়ে নিবে প্রথমে গলাটি, ঠিক আছে। তো গলার ডিজাইনটি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কেটে নিবে, হ্যাঁ। তো তারপর এটাকে আমি মাঝখান দিয়ে একদম বরাবর করে বাঁশ দিয়ে নিব, বাঁশ দিয়ে মাঝখানে একটু কেটে নিব। তারপর এটা হচ্ছে আমার জামার ফ্রন্ট পার্ট, ঠিক আছে। তো ফ্রন্ট পার্টটি এখানে দেখো বাঁশ দেওয়া আছে, তো এখানে বন্ধ সাইড থেকে ভিতরে আমি 1.5 ইঞ্চিতে একটি মার্ক দিয়েছি, হ্যাঁ। 1.5 ইঞ্চিতে একটি মার্ক দিয়ে দেখো, 1.5 ইঞ্চিতে একটি মার্ক দিয়েছি। এখন আমি এই মার্কের উপর দিয়ে বরাবর করে সেলাই করে নিব। কাপড়টি যেহেতু এখানে ডাবল বাঁশ দেওয়া আছে, তো বন্ধ সাইড থেকে আমি ভিতরে 1.5 ইঞ্চিতে একটা মার্ক দিয়ে মার্কের উপরে দিয়ে আমি সেলাইটি দিয়ে নিছি, ঠিক আছে। সেলাই দেওয়ার পর দেখো এরকম ভাবে খুলে তারপরে এটাকে একদম মাছ বরাবর করে ভাঁজ দিয়ে নিয়ে প্লেটের মতন করে আমি ভাঁজ দিয়ে বসিয়ে নিব। দেখো এরকম করে বসিয়ে নিয়েছে। এখন আমি দুই সাইডে লেজ বসাবো। দেখো তোমরা আমার মতন করে উপর থেকে গলা যতটুকু লম্বা হবে না ততটুকু বাদ দিয়ে নিচে থেকে আমি লেস লাগানো শুরু করব। এক সাইড থেকে লেস লাগাবো। দেখো আর আমি যেরকম ভাবে লেসগুলো লাগাচ্ছি তোমরা ঠিক এরকম ভাবে লেস লাগিয়ে নিবে। এখানে চিকন লেস লাগাতে হবে, ঠিক আছে। অর্থাৎ চওড়া ইঞ্চি চওড়া লেস লাগানো যাবে না, বেশি মোটা লেস লাগানো যাবে না, ঠিক আছে। তো চিকন লেস লাগালে দেখতে সুন্দর হবে। তো দেখো আমি যেরকম ভাবে লেসগুলো বসিয়ে সেলাই করে নিচ্ছি, তোমরা ঠিক এরকম ভাবে লেসগুলো লেস দিয়ে সেলাই করে নেবে। তারপর এক সাইডে সেলাই করা শেষ, তারপর অপর সাইডে আমি আরেকটি লেস বসাবো এরকম ভাবে, সেম ভাবে যেরকম ভাবে প্রথম লেসটি বসিয়েছি দ্বিতীয় লেসটি আমি সেম ভাবে এরকম ভাবে সেলাই করে বসিয়ে নিব। লেসটি ভিতরে ঢুকিয়ে দিয়ে, ঠিক আছে, প্লেটের কিনারা দিয়ে একদম কাপড়ের উপর সুন্দর করে চিকন করে আমি একটা চাপ সেলাই দিয়ে লেসটি বসিয়ে নিচ্ছি আমি। তো লেস দুটি বসানো শেষ, ঠিক আছে। এখন উপরে যে বেস্তি অংশটুকু কেটে দিলাম, উপরে যে খালি অংশটুকু আছে, ঠিক আছে, এখানে আমি দেখো গলার ডিজাইনটি এটা হচ্ছে আমার সেন্টার। প্রথমে এটাকে আমার সেন্টার করে নিতে হবে। তারপর গলার ডিজাইনটি একদম সেন্টার অনুযায়ী বসিয়ে একটি সেলাই দিয়ে বসিয়ে নিব। তো সেলাই দিয়ে বসিয়ে নেওয়ার পর দেখো একদম বকলামের সাইড দিয়ে সেই অনুযায়ী এটাকে সেলাই করে ডিজাইনটি বসিয়ে নেব। সেলাইটি দিব একদম বকলামের কিনারে গেছে, ঠিক আছে। বকলামের উপর সেলাই হবে না, বকলামের উপর সেলাই গেলে তাহলে পাল্টি করতে সমস্যা হবে, ঠিক আছে। দেখো বকলামের কিনারে দিয়ে সেলাইটি দিয়ে নিচ্ছি আমি। তো সেলাই দেওয়া শেষ। এখন আমি সুতাটুকু কেটে নিয়ে তারপর জাস্ট সেলাই পরিমাণ কাপড় রেখে আমি যে সেলাইটি দিয়েছি না তার 1/2 ইঞ্চি বাইরে তার সেলাই পরিমাণ কাপড় রেখে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে শেপ অনুযায়ী কেটে নিচ্ছি। তো বন্ধুগণ, তোমরা যারা নতুন দেখতেছো ভিডিওটি প্লিজ একটা লাইক দিয়ে প্রথমে ভিডিওটি দেখা আরম্ভ করবে, ঠিক আছে। আর যারা পুরাতন বন্ধুরা আমার ভিডিও তোমাদের প্রতি অনুরোধ রইল একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা আরম্ভ করবে। আর যারা নতুন দেখতেছো আমার ভিডিওটি তোমাদেরকে আমার অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, ঠিক আছে। এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে তোমরা যারা নতুন দেখতেছো। আর যারা পুরাতন বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করছো তাদেরকে আমার অন্তরস্থল থেকে অসংখ্য ভালোবাসা ধন্যবাদ। তারপর দেখো এরকম পাল্টি করে নিয়ে একদম কিনারা দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেব উপর দিয়ে সুন্দর করে। তোমরা শুধু আমার হাতের দিকে লক্ষ্য রাখবে, ঠিক আছে। আমি কোন কোন জায়গায় কোন সেলাইটি দিয়ে কোন প্রসেসে আমি এটাকে সেলাই করতেছি, ঠিক আছে। তোমরা শুধু আমার হাতের দিকে লক্ষ্য রাখবে, শুধু একবার দেখবে ভিডিওটি, বারবার দেখার প্রয়োজন নেই, ঠিক আছে। একবার দেখলেই অনায়াসে এই ডিজাইনটি সুন্দর করে তৈরি করতে পারবে। তো দেখো সেলাই দেওয়া শেষ, ঠিক আছে। অলরেডি আমার ডিজাইনটি তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি মাঝখানে কি করব, সুবোতাম বসিয়ে নেব। তো 3টে সুবোতাম বানিয়ে নিয়ে
তো পিছনের যে সেলাইটা এটা হাতে অথবা মেশিনে সেলাই দিয়ে নিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে 3টা সুবোতাম বানিয়ে বসিয়ে নিব। তো দেখে এরকমভাবে 3টা সুবোতাম বানিয়ে আমি বসিয়ে নিচ্ছি। তোমরা এরকম সুবোতাম বানিয়ে বসিয়ে নিবে। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।